ভাগনাবাড়ির রহস্য এপিসোড 3 আগে যা করেছিল। থামো, তোমরা কিসের জন্য এসেছো সে আমার জানা হয়ে গেছে। তোমরা চলো আমার সাথে, আমার কুটিরে চলো চলো। তাহলে বলো বাবা কি? তুমি যে রহস্যটা নিয়ে এসেছো বাবা, সেটা বিশাল বড় হয়ে গেছে। তবে যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গার মাটি একটু আমাকে এনে দিতে হবে। সেই জায়গার মাটি তুমি আমাকে এনে দাও, তারপরে আমি দেখছি কি করা যায়। এই যে বাবা। দাও, এই মাটি থেকেই আমি সব কিছু বার করে নেবো। জয় মহাকাল, ত্রিকাল সুন্দরী। এর জন্য বাবা আমাকে একটা যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করলে তবে আমি সব কিছুর ব্যবস্থা করতে পারবো। তোমরা যজ্ঞের আয়োজন করো, আমি যাচ্ছি, কালকেই যাচ্ছি। তোমরা যজ্ঞের আয়োজন করে রাখবে, কাল আমি সকাল সকাল পৌঁছে যাব, বুঝেছো? হ্যাঁ। তারপরে আমি দেখছি কত বড় শক্তিশালী ভূত, ওকে আমি দেখে নেব আমি। সবকিছু রেডি আছে তো বাবা? হ্যাঁ, সবকিছু রেডি। ঠিক আছে, চলো। জয় মহাকাল, ত্রিকাল সুন্দরী। জয় মহাকাল। তোমরা সব বাইরে যাও, শাটার লাগিয়ে দাও, আমি এখানে একা থাকবো। যাও তোমরা বাইরে সব। জয় মহাকাল, জয় মহাকাল, ত্রিকাল সুন্দরী। বল বল, তোর কি হয়েছে? তুই কেন এত অত্যাচার করছিস? তুই আমায় বল, বল। তোকে শেষ করে দেবো।
কি অসুবিধা হচ্ছে? এত অত্যাচার কিসের জন্য? বল বলছি। সামন্ত পাড়ার শম্ভুদাকে জিজ্ঞাসা কর, তুই তাহলে তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ঠিক আছে, ঠিক আছে। জয় শিব শম্ভু, জয় চিতা সুন্দরী। বাবা তাহলে তুমি কি বুঝলে? সবই বুঝলাম, সব কিছু তোমাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। তোমাদের যে পাড়ার যে শম্ভু দাদা আছে তার কাছ থেকে সবটা জেনে নেবে। বাকি আমি আর কিছু বলতে পারবো না, আমি এই চললাম। তো শম্ভুদা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। ঠাকনা বাড়ির তো রহস্য জানতেই পারছো। হ্যাঁ। এই এখন তো মার্ডার ফাটার ভালোই হচ্ছে। হুম। তো তুমি কি এর মধ্যে জড়িত আছো? না না, ওইসব আমি কিছু নেই তো। আমি একটা তান্ত্রিকের কাছে গেছিলাম, কিন্তু সে বলছে শম্ভুরাই জড়িত আছে। সত্যি কথা বললেও তোমার জন্য অনেক কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে। ঠিক আছে, আমি তোকে তাহলে সেই ব্যাপারটা বলছি, কাউকে বলবি না কিন্তু। বস কাছে তো শুনে এরকম ঘটনা হয়েছিল। শালাকে চাষ করতে বান করছিলাম, তা চাষ করতে শালাকে আজকে মেরেই ফেলবো ওখানে। তা তোমাকে এখানে চাষ করতে বান করছিলাম, চাষ করছো এখানে? কে বলেছে? এ তো আমার স্বর্গীয় পিতার জমি। আমি কেন আমি চাষ করবো নি? কোনো একটা স্বর্গীয় পিঠের জমি নয়, বুঝতে পারছো? হ্যাঁ, কেন 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 কেন? আমারই তো আমার বাবার জমি, আমার স্বর্গীয় পিতার জমি। কেন? তুমি তুমি আমাদের জমিতে কেন চাষ করবে? তোমাকে তো বছর থেকে বারণ করে দিলাম। আমাদের জমিতে চাষ করবে আর চাষ করতেই দেবো না।
আরে এই সময়ের মধ্যে শুধু আমি একা নয়, আর একটা ছেলে আছে, তার নাম সুমন। মনটা বলি সুমন হচ্ছে আমার চেয়ে একজন বড় পাওয়ারফুল লোক। সেই সেই আমার সঙ্গে জিতেছিল, তার জন্য একসঙ্গে আমরা এই কাজটা করেছি। আরে এখন তো সে তো এখানে নেই, দেশে নেই, তো সে এখন বাইরে চলে গেছে, আউট অফ ইন্ডিয়া। এখন সে কখন আসবে আমিও বুঝতে পারছি না, কবে কে আসবে, 5-10 বছর পরও আসতে পারে। তাই একটু ভেবে চিন্তে কাজ টাজ কর। তোমার এটা মানে আটক করতে পারি। আর তুমি কি এত কেন সর্বনাশ করলে অত লোকে? আর আমি পয়সার জন্য তখন করে ফেলেছি, বাস এখন কি করবো কিছু বুঝতে পারছি না। ও তাহলে তুমি চিন্তা করনি, আমি আজ বাবার কাছে যাবো কালকে সকালে। হ্যাঁ। দেখবো যদি কোনো উপায় থাকে তাহলে আমি বলবো তোমাকে, সাবধানে ঘর যাবে। আমি তাহলে ঘর যাই। ঠিক আছে ভাই, চল তাহলে আমরা ব্যাপারটা নিয়ে বাবার সঙ্গে কথা বলছি। তাহলে সুমনটা কে কে যাই পারে হোক, তো আমি পালিয়ে যাই ঘরে। দেরি হলে কেন, এতদিন পরে এলে? আরে জমি কিছু কাগজ খবর তো। বাবা তাহলে তুমি রাস্তাটা বলো। হ্যাঁ তুমি এটা কোথায়? বাবা তাহলে তুমিও চলো আমাদের সাথে। না 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 না, লেবু সামলাতে পারেনি। নমস্কার বন্ধুরা, এটা আমাদের তৃতীয় এপিসোড ছিল। চতুর্থ এপিসোড পরের রবিবার ঠিক সকাল 10টায় আসবে। ধীরে ধীরে আমরা গল্পের শেষের দিকে পৌঁছাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগছে। আমাদের ভিডিও সবার আগে পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নমস্কার।